হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 20 অগস্ট, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, জম্মু ও কাশ্মীরের স্পেশাল ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশানে নলিন প্রভাত। তিনি 1992 ব্যাচের আইপিএস অফিসার। তিনি 1 অক্টোবর থেকে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। অপশন এ। জম্মু কাশ্মীর সম্পর্কে জানব। দুটি রাজধানী, গ্রীষ্মকালীন শ্রীনগর, শীতকালীন জম্মু। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, চিফ সেক্রেটারি অটল দুল্লু। প্রচলিত নৃত্য রাহুফ, হিকাট, চাকরি, কুদোডান্ডি নাচ, ডামালি, হেমিসগাম্পা। ডাল লেক, উলা লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী, দাচিগ্রাম। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে জম্মুতে। ভারতের প্রথম ব্যাটারি স্টোরেজ গিগা ফ্যাক্টরি চালু হয়েছে জম্মু কাশ্মীরে। এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হয়েছে শ্রীনগরে। ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি তকমা পেয়েছে শ্রীনগর। 2 নাম্বার, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কে? সেরা অভিনেতার সম্মান পেয়েছেন ঋষভ শেট্টি। অপশন সি। তিনি কন্নড় অভিনেতা। অভিনেতা ঋষভ শেট্টি কন্নড় ফোক অ্যাকশন থ্রিলার কান্তারাতে তার দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। অপশন সি। 3 নম্বর প্রশ্ন, 2024 প্যারিস প্যারা অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন কে? দুজন, সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব। অপশন সি, উভয়। প্যারিস প্যারা অলিম্পিক 2024 28শে আগস্ট থেকে শুরু হচ্ছে। টোকিও প্যারা অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ী সুমিত আন্তিল এবং এশিয়ান প্যারা গেমসে রৌপ্য পদক বিজয়ী ভাগ্যশ্রী যাদব উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হিসেবে নির্বাচিত হয়েছেন। অপশন সি, উভয়। 4 নম্বর প্রশ্ন, কোন দেশে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন পাউতেংটার্ন সিনাওয়াত্রা? থাইল্যান্ড। অপশানে তার বয়স হচ্ছে 37 বছর। থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, মুদ্রা হচ্ছে থাইভাট। 5 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা কত? সংখ্যা 85টি। পূর্বে ছিল 82টি, বর্তমানে আরও 3টে যোগ হয়েছে। অপশন সি। 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে? হরিয়ানা। অপশন সি। এই স্কিমের অধীনে গ্যাস সিলিন্ডার 500 টাকায় পাওয়া যাবে। এই স্কিমটি যারা বিপিএল পরিবার থেকে এসেছেন তাদের জন্য। অপশন সি, হরিয়ানা। হরিয়ানা সম্পর্কে জানব। রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নয়াব সিং সৈনি, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়। প্রচলিত নৃত্য ঝুমুর, সয়াং, লুর, গাগর খোর। ন্যাশনাল পার্ক সুলতানপুর, কালেসার। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। বনভূমি বৃদ্ধি করতে বনমিত্র স্কিম লঞ্চ করেছে হরিয়ানা। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে হরিয়ানা। চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হয়েছেন পঙ্কজ আগরওয়াল। 7 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী কিষান কি বাত রেডিও প্রোগ্রাম চালু করেছে শিবরাজ সিং চৌহান? অপশন সি। এর লক্ষ্য কৃষকদের প্রয়োজনীয় বৈজ্ঞানিক জ্ঞান প্রদানের মাধ্যমে কৃষিকে আধুনিকীকরণ করা। অপশন সি। 8 নম্বর প্রশ্ন, কোন ব্যাংকে রিটেল বিজনেস অ্যান্ড কালেকশনের হেড হিসেবে নিযুক্ত হয়েছেন সুমিত বালি? ইয়েস ব্যাংক। অপশন সি। ইয়েস ব্যাংক হলো একটি ভারতীয় বেসরকারি খাতের ব্যাংক যার সদর দপ্তর মুম্বাইতে। সিইও রয়েছেন বর্তমানে প্রশান্ত কুমার, ফাউন্ডেড 2004। অপশন সি, ইয়েস ব্যাংক। 9 নম্বর প্রশ্ন, 6th ইন্ডিয়া অস্ট্রেলিয়া মেরিটাইম সিকিউরিটি ডায়ালগ কোথায় অনুষ্ঠিত হয়েছে? ক্যানবেরা। অপশন ডি। 6তম ভারত অস্ট্রেলিয়া সামুদ্রিক নিরাপত্তা সংলাপ 13ই আগস্ট 2024 ক্যানবেরায় অনুষ্ঠিত হয়েছিল। অপশন ডি। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। ওকে, চলো শেষ প্রশ্ন 10 নাম্বার।
সম্প্রতি প্রয়াত সলসেং সি মারাক কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? মেঘালয়। অপশন সি, তিনি মেঘালয়ের ষষ্ঠ মুখ্যমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। অপশন সি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 19 অগস্ট তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2024 জুলাই মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? গাস অ্যাকিনসন। দ্বিতীয় প্রশ্ন, 2024 জুলাই মাসে আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? চামারি আথাপুতু। এবং তৃতীয় প্রশ্ন, ইস্পাত মন্ত্রণালয়ের সেক্রেটারি নিযুক্ত হয়েছেন কে? সন্দীপ পাউন্ড্রি। এই 3টে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? সেকেন্ড কোশ্চেন, ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অ্যান্ড থার্ড কোশ্চেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এর নতুন ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 19 আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন পার ভাতানেনি হরিশ। অপশন এ, পার ভাতানেনি হরিশ। 19 আগস্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, জাতিসংঘে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন অপশন এ, পার ভাতানেনি হরিশ। তিনি একজন 1990 ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা অফিসার। 2 নাম্বার, 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এ বেস্ট ফিচার ফিল্ম তকমা পেয়েছে কোনটি? আত্মাম। অপশানে এটি একটি মালয়ালম চলচ্চিত্র। 3 নাম্বার, সম্প্রতি রামসার সাইট মর্যাদা পাওয়া তাওয়া জলাধার কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন সি। 4 নাম্বার, স্টারবাকসের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ব্রায়ান নিকল। অপশন ডি, তিনি লক্ষণ নরসিমহানের স্থলাভিষিক্ত হয়েছেন। অপশন ডি। 5 নাম্বার প্রশ্ন, সম্প্রতি ভারত ও মালয়েশিয়া এয়ারফোর্সের মধ্যে পরিচালিত দ্বিপাক্ষিক বিমান মহড়ার নাম কি? উদারা শক্তি 2024। অপশন এ, 5 থেকে 9 আগস্ট পরিচালিত হয়েছে। 6 নাম্বার, নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্টের মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হল কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর? দিল্লি। অপশন ডি। 7 নাম্বার, কোন কেন্দ্রীয় মন্ত্রী জিও পার্সি স্কিম পোর্টাল চালু করেছেন? কিরেন রিজিজু। অপশন সি। 8 নাম্বার, কোন দেশের প্রধানমন্ত্রী শ্রেথা তাভিসিনকে সংবিধান লঙ্ঘনের অভিযোগে পদ থেকে অপসারণ করা হয়েছে? থাইল্যান্ড। অপশানে। 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত রাম নারায়ণ আগরওয়াল কে ছিলেন? তিনি একজন বিজ্ঞানী ছিলেন। অপশন বি, তিনি অগ্নি মিসাইলের জনক নামে পরিচিত। শেষ প্রশ্ন 10 নম্বর, মাঙ্কি পক্সকে গ্লোবাল পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করেছে কোন সংস্থা? হু। অপশন বি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।